আরে কত যুবক দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গো আমার বাবা কৃষি কাজ করত, আমার বাবা মানুষের কাজ করে আমাকে লেখাপড়া করাইছে। আজকে বাবা যে কষ্ট করে সন্তানকে মানুষ বানাইছে, আজকে সন্তান সরকারি চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমার বাবা যেই বাবারে ঠেটের মধ্যে খিদা লইয়া মানুষের মাটির মধ্যে কাজ করতে গিয়েছে, আজকে আমার বাবা সন্তানের সুখের সময় বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমার বাবাকে আমি ভালোবাসি, আমার বাবাকে মোহাব্বত করি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওই বাবা কেমন বাবা, ওই বাবারে ওই মা দুনিয়ার মধ্যে যার নাই, তার মতন ইতিম দুনিয়ার মধ্যে কেহ নাই, তার মতন ইতিম বাবা যাদের মধ্যে দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এলাকার মানুষ কত নিষ্ঠুর রে। আরে পুলিশ ইসলাম তাহিরি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে অন্ধকারে কবরে চলে যাব। আমার ভাইয়েরা, কার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কোটা করেন, যে সন্তানের জন্য প্রবাসে এত কষ্ট করেন, এই সন্তান একদিন আপনাকে বলে যাবে, বলে হুজুর কিভাবে, হাই হাই হাই, একটা মানুষ তখন অসহায়, সকরাত যখন চলেবে, হাই হাই, মালাকুল মউত আজরাইল যখন আপনার কাছে আসবে, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কত মানুষ নিঃশ্বাস যখন বুকের উপরে চলে আসে, আমার ভাইয়েরা, অনেকের মার হাই হাই সকরাত যখন চলে, বড় বড় নিঃশ্বাস যখন ছুটে যায়, তখন দুনিয়ার কোনো মানুষ আপনার আপন নয়। না না না, মানুষ মানুষের জন্য চিন্তা করে, এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা মুহাব্বতের একজন মুহাব্বতের ভালো মানুষ ছিল, তার জন্য আর বেশি কিছু করতে পারবেন না। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে পারবেন, আল্লাহ আমার বন্ধুটা ভালো ছিল, হাই হাই, এর বেশি কিছু আপনার দুনিয়ার মধ্যে আর ক্ষমতা থাকবে না। আমার ভাইয়েরা, মানুষ দুনিয়ার মানুষ নিষ্ঠুর, আমার স্ত্রী আমার জন্য নিষ্ঠুর হয়ে যাবে, আমার সন্তান আমার জন্য পর হয়ে যাবে, আমার মুহাব্বতের বন্ধু, যেই বন্ধুকে ছাড়া রাতের রাত পর হাই হাই 10টা পর্যন্ত বাজারের মধ্যে আমি আড্ডা দিতাম, ওই বন্ধু আমাকে একদিন বলে যাবে, বলে হুজুর কিভাবে, এই দিক দিয়ে চক্রাত চলবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আয়েগা স্ত্রী চিন্তা করবে আমার স্বামীর কত টাকা ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টে জমা আছে, বোনেরা চিন্তা করবে আমার ভাইয়ের কত শতাংশ জমি আয়েগায় বাড়ির মধ্যে আছে। মানুষ টাকা পয়সার হিসাব করবে, মানুষ ধন সম্পদের হিসাব করবে, কিন্তু মানুষ সকরাতের সময় আপনাকে উপকার আসবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হ্যাঁ সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, হায় রে দুনিয়ার মানুষ সবাই যদি তোমাকে আমাকে বলে যায়, আমরা আজকের মাহফিল থেকে ওই নবীর কথা আমরা কেন বলে যাব রে? আপনারা যিনি আপন, আমার যিনি আপন, যার জন্য রাত 12টা পর্যন্ত সুন্নিরা বসে থাকে রে, তিনি আর কোন নবী নয়। ওই নবীকে দেখলে 7টা জাহান্নাম আর গুণ হারাম হয়। ওই দুনিয়ার সমস্ত মানুষের পরকালে সমস্ত মানুষ হয়ে যাবে। যিনি আপনার আপন, যিনি আমার আপন, তিনি হয়েছে রাহমাতুল লিল আলামিন। 2 হাত তোলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী দেখতে চান কি চান না? এই জন্য আশেক বলে, কেমনে যাইব আমি ওই মদিনায়, বললেন কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, বলেন যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বললেন কেমনে যাইব আমি ওই মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী কোথায় কাঁদে? মদিনা। আমার নবী কোথায় কাঁদে? এজন্য তো আশেক বলে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে,
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। ঠিক কিনা বলেন না? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন দিন রাত কাঁদে শুধু, একটু বলেন না, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবীকে কেউ বলতে পারে না, আমায় তুমি রাখো নবী আপন নজরে। জান্নাতেরা কিও নবী, জান্নাতেরা কিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার নবী এসে যায়। সুবহানাল্লাহ কন্যা। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে নবী, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। চিৎকার বেড়ে মারহাবা। আর একটু জবান খোলা বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, তাহলে আমরা 3টা আযাবের কথা শুনলাম, হায়গায় 2টা আযাবের কথা শুনলাম, 3টা আযাবের কথা শুনলাম। 3 নম্বর আযাব হলো মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকারে কবরে চলে যাবে। হায় নবী বলেছেন মিনাদ দুনিয়া বিগয়রি ঈমান, ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার ঈমান নিয়ে তারা দুনিয়ার থেকে বিদায় হতে পারবে না। হায় একটা মানুষের নামাজের জীবন ধন্য তখন, ওই মানুষটা যখন শেষ মুহূর্তে ঈমান নিয়ে দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাবেন, ওই মানুষটার তখন জীবন ধন্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের থেকে আমরা কখনো উলামায়ে কেরামের জবানে কখনো কষ্ট দিব না, উলামায়ে কেরামকে মুহাব্বত করব, ভালোবাসবো। কত গরিব মানুষ আছে উলামায়ে কেরামকে ডেকে এনে চা খাওয়ায়, হুজুর 1 কাপ চা ভক্ষণ করেন, একটা পান খান। আর আজকে আমাদের সমাজের মধ্যে কত কি প্রণতা, কত বখিল মানুষ আছে, হায় উলামায়ে কেরামকে ভালোবাসতে চায় না, মুহাব্বত করতে চায় না। আমার ভাইয়েরা, যুবক তোমরা যারা রয়েছো,
প্রবাসী যারা আছেন, সুন্নি উলামায়ে কেরামকে যারা মুহাব্বত করেন, ভালোবাসেন, মসজিদের ইমামকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। হুজুর কেন মসজিদের ইমাম সাহেবকে মুহাব্বত করো, বলো ভালোবাসবো। হায় হায় হায়, মসজিদের ইমাম সাহেবকে আপনি চা খাওয়াবেন, কিছু হাদিয়া দিবেন। হুজুর কি কারণে? আপনার মা বাবার জন্য প্রত্যেক দিন জুমার দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একজন আলেম মা বাবার জন্য দোয়া করে, এই জন্য আলেমদেরকে মুহাব্বত করে, কিছু হাদিয়া দিয়ে দোয়া চাইবেন। হুজুর আমার মা আজকে 5 বছর হয়ে গেল, দুনিয়ার মায়াতে অন্ধকারে কবরে মা চলে গিয়েছে, আমার মার জন্য দোয়া করবেন। হুজুর আমার বাবা আজকে 1 বছর হয়ে গিয়েছে, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার ভাইয়েরা, একজন আলেমকে যখন মুহাব্বত করবেন, ভালোবাসবেন, আর আমার আল্লাহ আলেমদের বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমার বান্দা গতি উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে, উলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে। এই জন্য উলামায়ে কেরামের ছায়াতলে থাকবেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন। প্রিয় ভাইয়েরা আমার, সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই হাজার হাজার টাকা দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর কোনো দরকার নাই। বলে হুজুর কিভাবে? আগে মসজিদের সমাজের মসজিদের ইমাম সাহেবকে কদর করেন, আগে সমাজের মসজিদের ইমাম সাহেবকে মোহাব্বত করেন। আজকে আমাদের সমাজের মুহাল্লার মসজিদের ইমামদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না। জুমার দিন বয়ান করলে মানুষ শুধু ঘুম যায়, খুতবার ওয়াস্তে তারা যখন মসজিদে দৌড়াইয়া যায়। না না না, আমি আরিফুল ইসলাম তাহিরি যেই কোরআন থেকে কথা বললাম, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে কোরআন থেকে বয়ান দিবে। আমি যে হাদিস থেকে নবী হাদিস থেকে বয়ান করলাম, আপনার সমাজের একজন আলেম সে হাদিস মোবারক উপস্থাপনা করবে। তাহলে আজকের পর থেকে বলেন, আমরা আলেমদেরকে মুহাব্বত করতে চাই কি চাই না? ডান হাত তোরা বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে জামাত। তাহলে 3টা হায় হায় রাসূল বললেন, আলেমদেরকে অসম্মান করার কারণে 3টা গজব আসবে, 3টা বিপদ আসবে। এই গজবের মধ্যে আমরা এখন হাবুডুবু খাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যতটুকুন কথা বললাম, ততটুকু কথা আপনি আমল করার চেষ্টা করবেন। আমার বিশ্বাস, আমি যতটুকুন কথা বললাম, একটা কথা যদি আপনি আমল করতে পারেন, আমার ভাইয়ারা, মানুষ হেদায়েত হতে পারে। তাহলে আপনারা সকলে বলেন, হেদায়েতের মালিক কে? একটু শেষবারের মতন বলেন, হেদায়েতের মালিক কে? আরো যারা বলেন কে? এই পৃথিবীর আহমদুল্লাহ নয়, মিজান নয়, রফিক নয়, আরিফুল ইসলামের তাহিরি নয়, সমস্ত মানুষের মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীর মুহাব্বতের দয়া মায়ার সাথে কারো কখনো সমতুল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? হায় রে আমার নবী, আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, তিনি কেমন নবী? আমার নবী তিনি কেমন নবী গাও? পবিত্র কাবার পাশে আমার নবী বসা আছে, একজন ইহুদির সন্তান বাড়ির মধ্যে গিয়া দেখতেছে তার মা চোখের পানি চেনে চেনে কান্না করে। মা গো, তোমার চোখের মধ্যে কেন পানি গো মা? তোমার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। ইহুদির ছেলে ডাক দিয়া মা বলো না, আমি সন্তান, যদিও আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, কিন্তু মায়ের চোখের পানি আমি কখনো বরদাস্ত করতে পারি না। এরে যুবক রে, একটু করে খেয়াল করো, 1 থেকে 2 মিনিট। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ওই ইহুদি ডাক দিয়া কয়, মা হায় হায়, তোমার মনের আশা আমি কিভাবে পূরণ করব? মা সুন্দর কাপড় চোপড় নাই, মার গায়ের মধ্যে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা ফাড়া, এই কাপড় সুন্দর নয়। এই ইহুদির ছেলে কি করলেন? তার বাড়ির মধ্যে গেলেন, আপন জনের মধ্যে কুটিপতি যারা আছে ওই কুটিপতির কাছে গিয়া বলতেছে, দাদা শুনে নেন, আমার মা
সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে না। আমার মাকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন। কোন মানুষ ইহুদির সন্তানকে মোহাব্বত করলো না, সবাই ঘর থেকে তাড়াইয়া দিলেন। ইহুদির সন্তান চোখের পানি চেনে চেনে কান্না করে দিলেন। আমার শাহরাস্তির বাবারা মনে রাখবেন, শত্রু আপনার ঘরের মধ্যে হবে, শত্রু কসুয়ার মানুষ হবে না। আরিফুল ইসলাম তাহিরি আপনার শত্রু হবে না, শত্রু আপনার ভাই হবে, শত্রু আপনার বন্ধু হবে। আপনার ক্ষতি আপনার আপনজন করবে, অন্য পাড়ার মানুষ আপনার ক্ষতি করবে না। কথা বলুন ঠিক কিনা? এই ইহুদির সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিলেন, হায়রে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি সহযোগিতা পাইলাম না, আমি সহযোগিতা কোথায় পাইব গো? ইহুদির সন্তান চোখের পানি চেনে চেনে কেঁদে দিলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ইহুদের সন্তান যখন বাড়ির দিকে রওনা হইলেন, একজন মানুষের সাথে দেখা হইল। ওই মানুষটা জিজ্ঞাসা করলো, এরে যুবক, তোমার চোখের মধ্যে কেন পানি? বিনাইয়া বিনাইয়া তুমি কেন কান্না করো? আমি এই জন্য কান্না করি, আমার মনের আশা দুনিয়ার কোনো মানুষ কি পূরণ করতে পারবে না। ওই মানুষটা জিজ্ঞাসা করে, যুবক, কিসের জন্য তুমি কান্না করো? আজকে দুনিয়ার মানুষ নারীর পাগল, আজকে দুনিয়ার মানুষ টাকার পাগল, আজকে দুনিয়ার মানুষ মানুষকে মেরে বড় লোক হইবে সে পাগল, আজকে মানুষ মিসকিনদের গরিবদের টাকা মেরে মেরে খায়, সেই জন্য মানুষ পাগল পারা হইয়া যায়। হ্যাঁ সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, ওই যুবকটা ডাক দিয়া কই, আমি কিছুর পাগল নই, আমি হইলাম আমার মায়ের পাগল। সুবহানাল্লাহ কয় না? আর একটু জবান করে বলেন না মারহাবা। আমি মায়ের পাগল। মাগো কেমন মায়ের ভালোবাসার ভাই! ইহুদির সন্তান ডাক দিয়া কয়, আমার মায়ের গায়ের মধ্যে সুন্দর পোশাক নাই। আমি গেলাম আমার বাড়ির চাচার কাছে, গেলাম পোশাকের জন্য, টাকার জন্য, তারা আমাকে তাড়িয়ে দিলেন। আমি কোথায় গেলে আমার মায়ের নতুন পোশাক পাইব? এই লোকটা ডাক দিয়া কয়, যুবক শুনে নাও, এই মুহূর্তে তুমি খানে কাবার পাশে যাও। খানে কাবার পাশে গিয়ে আমি কি করব? হ্যাঁ যুবক, খানে কাবার পাশে এমন একজন নবী বসে আছে যার নাম হয়েছে রহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কয় না কার? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানা ওই নবীজির গাম। আলোচনা আমার একবারে শেষ মুহূর্তে জবার খুলে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানা ওই নবীজির গাম। হাই গায়ে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শোনবানি সুন্দর কাহিনী, বলেন আর শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বললেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বললেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানা ওই নবীজির গাম। জোরে বলেন মারহাবা। হ্যাঁ দুনিয়ার ইমানদার, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, ওই যুবকটা ডাক দিয়া কয়,
আমার মায়ের জন্য সুন্দর পোশাক আমি আনার জন্য কেঁদে দিলাম। আজকে মায়ের পোশাক আমি কোথায় পাইলাম না, দুঃখের বিষয় হইল। ওই লোক ডাক দিয়া যুবক, চিন্তার কোনো কারণ নাই, হায় গায় খানে কাবার কাছে চলে যাও। এই খানে কাবার পাশে এমন একজন নবী বসে আছে যার নাম হয়েছে রহমাতুল লিল আলামিন। আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, বাজান হায়াতুন নবী। তিনি কেমন নবী? আমার নবীর রহমতের শেষ নাই। হায় গায় রে, এই গোটা দুনিয়ার সমস্ত মানুষের দয়া যদি এক পাল্লা রাখা হয়, মদিনার নবীর সমতুল্য কখনো দয়া হবে না। আমি আরিফুল ইসলাম তাগরে শখ করে একটা জুব্বা বানাইলাম। একটা মিসকিন যদি আমার বন্ধু বানে, আপনার গায়ের সুন্দর জুব্বাটা আমাকে উপহার দিবেননি? আমি তারপরে বলবো ভাই এই মুহূর্তে আমার গায়ের জুব্বা তোমাকে আমি দিতে পারবো না। বলে হুজুর কিভাবে? এই জন্য রে আমি সুন্দর শখ করে আমি সুন্দর একটা জুব্বা বানাইলাম। তুমি জুব্বার জন্য অনেক আশা করেছো, আমি তারপরে তোমাকে দিতে পারলাম না। বুঝা গিয়েছে আমার নবীর মধ্যে কেমন দয়া, আমার নবীর মধ্যে কেমন মুহাব্বত, আমার নবী কামলিওয়ালা নবীর অন্তরের মধ্যে কেমন মায়া। ওই নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, বাজান কামলিওয়ালা নবী বসে আছে। ওই যুবকটা ডাক দিয়া বলে, আপনি কি মুহাম্মদ? কিন্তু আমি ধর্ম পাল্টাইতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমি ধর্ম চেঞ্জ করতে পারবো না। এই যুবকটা দৌড়াইয়া বাড়ির মধ্যে গিয়েছে, যাইয়া বলতেছে, বাবা গো মা, আজকে তোমার কাছে আমি আসলাম গো মা, তোমার মনের আশা আমি পূরণ করতে পারলাম না। বলতেছে, বাবা আমার মনের আশা পূরণ করতে হবে না। এই যুবকটা ডাক দিয়া কো, মা শুনে নাও, এমন একজন মানবতার ফেরিওয়ালা পাইলাম, হাই গায়ে খানে কাবার পাশে শুয়ে আছে, বসে আছে। এই যুবকটা ডাক দিয়া কো, মা যার কাছে গেলাম তার নাকি জবানের কথা শুনলে মানুষ হাই গাই ঈমান নিয়ে কলমা পড়ে মুসলমান হইয়া যায়। মা ও মা, ওই মুহাম্মদের কাছে আমি যাই, আমি একবার গেলাম, আমি তোমার কাছে অনুমতি জানার জন্য আমি আসলাম। এই যুবকটা হাই গায়ে দৌড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বলে, আপনি কি মুহাম্মদ? যে আমি মুহাম্মদ, কিন্তু ধর্ম আমি চেঞ্জ করতে পারবো না। যদি আপনার দয়া হয়, আপনার যদি মায়া হয়, আমার মাকে আমি ভালোবাসি, আমি ইহুদি, আমার মার মনের আশা পূরণ করার জন্য আমি একটা কাপড় কেনার জন্য আমি বাড়িতে গেলাম, আমার আত্মীয় স্বজনের কাছে আমি গেলাম। কোনো আত্মীয় স্বজন আমাকে সেই দিন সাহায্য করলো না। আমি যখন বাড়ির দিকে রওনা হইলাম, একটা মানুষ আমাকে বলছে, তুমি খানে কাবার পাশে গিয়া দেখো না, এমন একজন নবী, হাই গাই আমার নবী বসে আছে, ওই নবীর দরবারে গিয়ে চলে যাও, তুমি সহযোগিতা পাইবা। এই যুবকটা নবীর সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের কথা যখন শুনলেন, হাই গায় আমার নবী মুস্কি মুস্কি হাসে দিলেন। এই যুবকটা ডাক দিয়া কয়, আমার মাকে সুন্দর একটা যদি আমি পোশাক পরিধান করাইতে পারতাম, আমি যদিও মারা যাই আমার মনের মধ্যে দুঃখ থাকবে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, হায় রে কত যুবক দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গো, আমার বাবা কৃষি কাজ করত, আমার বাবা মানুষের কাজ করে আমাকে লেখাপড়া করাইছে। আজকে বাবা যে কষ্ট করে সন্তানকে মানুষ বানাইছে, আজকে সন্তান সরকারি চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমার বাবা যেই বাবা রে পেটের মধ্যে খিদা লইয়া মানুষের মাটির মধ্যে কাজ করতে গিয়েছে, আজকে আমার বাবা সন্তানের সুখের সময় বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমার বাবাকে আমি ভালোবাসি, আমার বাবাকে মোহাব্বত করি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওই বাবা কেমন বাবা, ওই বাবা রে, ওই মা দুনিয়ার মধ্যে যার নাই, তার মতন ইতিম দুনিয়ার মধ্যে কেহ নাই, তার মতন ইতিম বাবা
যাদের মধ্যে দুনিয়ার মধ্যে বেঁচে নাই তার মতন এতিম কেহ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার নবী দেরি করলেন না। এই যুবকের চোখের পানি দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কু, যুবক, ও যুবক, চিন্তার কোনো কারণ নাই। যে রহমাতুল আলামিনের দরবারে আসছো, আমি অন্য কোনো সাধারণ নবী নয়, আমি নবী হইলাম আল্লাহ পাকের বন্ধু। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বাবার আগে সন্তান চলে যায়, মায়ের আগে কন্যা সন্তান অন্ধকারে কবরে চলে যায়, ঠিক না? হায় হায়, আমি অনেক দুঃখ নিয়ে কথা বলছি। ওই সিলেট গত 6 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে, বাবা এবং মেয়ে কন্যা সন্তান অ্যাক্সিডেন্ট করল। আমার মোহাব্বতের একটা মানুষ, তিনি আমার সিলেটের একজন ড্রাইভার ছিলেন, যার ঘরের মধ্যে আমি রেস্ট করে আমি মাহফিলের মধ্যে চলে যাইতাম। তার নাম হয়েছে হারুন, বয়স মাত্র 30 থেকে 29 বছর। আজকে রে দেখো না, 4 বোনের এক ভাই, বোনদের কত আশা ভাইকে মোহাব্বত করবে, ভালোবাসবে। আজকে 4টা বোন ভাই হারা হইয়া গিয়েছে, মা সন্তান হারা হইয়া গিয়েছে। আমি আরিফুল ইসলামের মার মনের মধ্যে কত দুঃখ গো মা। বলে হুজুর কেন? আমরা 3 ভাই ছিলাম, আমি আরিফুল ইসলাম তাকরি এখন একা আছি। আমার 2টা ভাই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেল। হায় হায় রে, এখনো দেখি মা ভাইদের কথা মনে হইলে চোখের পানি টেনে কান্না করে। জিজ্ঞাসা করলাম, মা আমি আরিফুল ইসলাম তো বড় হইলাম, আপনি কেন চোখের পানি টেনে কান্না করেন? মা বলে, সন্তান তুমি যদি আমাকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসার জায়গা দাও, সন্তান হারা ব্যথা আমি মায়েকে কোনো মানুষ পূরণ করতে পারবে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, অনেক কষ্ট জীবনে পাইলাম রে ভাই। বোর্ডিং এর মধ্যে বাদ পাই নাই। যখন বোর্ডিং এ ছিলাম, আমার কত ছাত্র ভাইয়েরা যখন ভাত খাইতে বসতো, এশার নামাজের পরে, অভাবী সংসার, আমি লুকাই আরেক জায়গায় বসে থাকতাম। ঘরের মধ্যে তো ভাত নাই, কি ভাত খাইব? ওই মানুষের, ওই ছাত্রদের তরকারির ঝোলের গ্রান যখন যখন আমার নাকের মধ্যে আসতো, আমার চোখের পানি আমি ধরতে রাখতে পারলাম না। আমি এমন মায়ের সন্তান, গরিবের সন্তান। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ওই মার জীবন কত ধন্য রে ভাই। যে মা একজন সন্তানকে আলেম বানাইছে, ওই সন্তানের জীবন ধন্য। মা বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেলে জানাজার নামাজটা পড়াইয়া যখন খাটিয়ার সামনে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবার খাটিয়ার সামনে কোন সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টা হাত পরিয়াত করে কান্না করে, আমার আল্লাহ নাকের ডোনা সন্তানের পারে না আসার আগে মা বাবার কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ওই হইল মা। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, আমার নবীর মুহাব্বত কেমন। ওই হুদির সন্তান আমার নবীর দরবারে যাইয়া বলে, আপনার কাছে আসলাম, আপনি নাকি মানুষকে সহযোগিতা করেন, আপনি নাকি মানুষকে কত কিছু দান করেন। আমার নবী ওই ইহুদি সন্তানের মুখের কথা শুনে আমার নবী দেরি করল না। আমার নবী কামলিওয়ালা নবী বলে, হে ইহুদির সন্তান, যুবক, চিন্তা করো না,
আমি নবী তোমাকে একটু করে উপহার দিলাম। আমার নবী যুবকের কথা শোনার পরে রে আমার নবীর হায় গায় শরীরের সাথে লাগানো একখানা চাদর মোবারক ছিল। আমার নবীর গায়ের চাদর মোবারক খানা ইহুদি সন্তানের হাতের মধ্যে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, তিনি কেমন নবী? আমার নবী হাই হাই সুন্দরের চাদর মায়া করলো না। আমার নবীর হাই হাই শরীর মুবারকের মধ্যে একখানা চাদর মুবারক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর মুবারক খানি ইহুদির হাতে যখন দিলেন, ইহুদির সন্তান হাসতে হাসতে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে যখন গেলেন, মাকে বলতেছে মা গো, ও পানের মা শুনে নাও, ও মা তোমার মনের আশা আমি পূরণ করলাম। ক বাবা কোত্থেকে এত সুন্দর চাদর মোবারক নিয়ে আসছো? মা ওই চাদর খানা হাতের মধ্যে লইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলো। সন্তান জীবনে কত ফ্লেভার আমার নাকের মধ্যে পেয়েছে, আমি কত সেন্ট আমি আতর ব্যবহার করলাম, এই চাদর থেকে এমন সেন্টের গ্রান ফ্লেভার পাওয়া যায় দুনিয়ার কোন গ্রানের সাথে সমতুল্য হয় না। ওই মহিলা ডাক দিয়া কো বাবা শুনে নাও, কোত্থেকে এত সুন্দর চাদর নিয়ে আসছো? ইহুদির সন্তান ডাক দিয়া কয় মা, ও পানের মা আমি নিয়ে আসলাম। ওই যে খানে কাবার পাশে এমন একজন নবী বসে আছে, ওই মুহাম্মদের কাছে যখন বললাম, মুহাম্মদ দেরি করলো না, মুহাম্মদ গায়ের থেকে আমাকে জুব্বা আমাকে চাদর খানে দিয়ে ফেলেছে। মা ডাক দিয়া কো সন্তানের সন্তান না, যেই নবীর গায়ের চাদর মুবারকের মধ্যে তো সুন্দর মেশকাম্বরের গারান পাওয়া গেল, তিনি কোনো সাধারণ নবী নয়, না দেরি করা যাবে না। ওই নবীর কাছে এই মুহূর্তে গিয়ে কালিমা পড়ে ঈমান নিয়ে আমরা মুসলমান হইয়া যাইব। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। মহিলা দেরি করলো না, আমার নবীর দরবারে যাইয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, দেরি করবেন না গো নবী। এই যুবক ইহুদের সন্তানটা নবীর কদম মোবারকে ধরিয়া বলে, ও নবী আমি আপনি কি বললাম, আমি ধর্ম চেঞ্জ করতে পারবো না, কিন্তু নবী গো আমার মা বলছে বাবা মুহাম্মদের দরবারে যাইবা, কিন্তু তুমি ধর্ম চেঞ্জ করতে পারবা না। এখন দেখি আমার মা হায় গাই নবীজির শরীর মোবারকের ওই চাদর মোবারকের গ্রান পাইয়া আমার আল্লাহ হেদায়েতের বার্তা নাজিল করলেন। আমার আল্লাহ তার অন্তরের মধ্যে নবীর প্রেম রহমত নাজিল করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, তাহলে আপনারা সকলে জবান খুলে বলেন আমার নবীর মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলুন আছে না নাই? শেষ মুহূর্তে বলবো, হায়রে দুনিয়ার যুবক জীবন চলে যাবে, নবীর মোহাব্বত ছাড়বো না। আমাকে কোন মুনাফিক যদি বলে টাকার মাধ্যমে ঈমান তুমি বিক্রি করে দাও, আমি ঈমান বিক্রি করব না। কেন রে, এই দুনিয়ার সমস্ত মানুষ আমাকে বলে যাবে মদিনার নবীকে যদি মোহাব্বত করতে পারে রে, আমার নবী আমাকে কোলে টানে আহবাবতা মুত্তাফাকুন আলাইহি, আমার নবীর সাথে জান্নাত প্রবেশ করাবে। হাত তালা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বলেন, সায়াতি আলান নাস জামানুন, এমন একটা জামানা আসবে ইয়াফিরুনান নাসু মিনাল উলামা, মানুষ যখন উলামায়ে কেরাম থেকে দূরে চলে যাবে, কোরআনের মাহফিল যখন হবে মানুষ কোরআনের মাহফিল থেকে দূরে চলে যাবে, মানুষ হাদিস এবং কোরআনের আলোচনা শুনবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী নবুয়তের জবান কত চমৎকার
করে ঘোষণা করেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, নবী বলে ফায়াবতালিহিমাল্লাহু বিসালাসি বালিয়াত। জবান করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যখন উলামায়ে কেরামের কথা শুনতে চাবে না, উলামায়ে কেরামকে দুনিয়ার মধ্যে মানুষ যখন সম্মান করবে না, আমার নবী বলে তখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা গজব নাজিল করবেন। আপনার সকলে জবান খুলে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে বসেছেন, আপনাদের জীবনটা অনেক ধন্য। বলে হুজুর কিভাবে? এই কথাগুলো যদি আপনারা শ্রবণ করে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারেন, আল্লাহর শপথের কসম, যেই ব্যক্তি আমলের নিয়তি হযরত উলামায়ে কেরামের জবান থেকে যদি হাদিস এবং কোরআনের বয়ান শোনার জন্য জান্নাতের বাগানে বসে যান, আল্লাহর শপথের কসম কে বলেছি, ওই মানুষগুলা হেদায়েত হয়ে যাবে। আর যে মানুষগুলা তাবারকের চিন্তা জান্নাতের বাগানে এসেছে, কোন হুজুরের কণ্ঠ সুন্দর, কোন হুজুর জিকির সুন্দর, এই আশা করে যারা জান্নাতের বাগানে বসে গিয়েছেন, ওই মানুষটা কখনো হেদায়েত আসবে না। আপনারা সকলে জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলুন হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী বললেন ফায়াবতালিহিমাল্লাহু বিসালাসি বালিয়াত। তিনটা গজব দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন মানুষদেরকে দান করবেন, নাজিল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নাম্বার বিপদ হলো, এক নাম্বার গজব হলো ইউরফাউল বারাকাতু আন কসাবিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা নবী হাদিস মুবারকের মধ্যে কত চমৎকার করে বলেন, ইউরফাউল বারাকাতু আন কসাবিহিম। দুনিয়ার মানুষ যখন উলামায়ে কেরাম থেকে দূরে চলে যাবে, উলামায়ে কেরামের কথা ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না, তাফসীরুল কোরআন মাহফিলে মানুষ বসতে ভালো লাগবে না, চার দোকান ভালো লাগবে, গপগুজার করতে ভালো লাগবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার নূরে নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বলে, ওই দুনিয়ার মানুষদের জন্য তিনটা বিপদগ্রস্ত হইয়া তারা অন্ধকার কবরে যাবে। নবী বলেন, এক নম্বরে গজব হলো, এক নম্বর বিপদ হলো ইউরফাউল বারাকাতু আন কসাবিহিম। মানুষ শত শত টাকা ইনকাম করবে, কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করার পরও তাদের টাকার মধ্যে বরকত থাকবে না, তাদের টাকার মধ্যে মুহাব্বতের এমন ভাবে রহমত থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকের সমাজের মধ্যে কত মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে, কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই। বলে হুজুর আমি এত হাজার হাজার টাকা ইনকাম করি, আমার টাকা পয়সার রহমত বরকত কোথায় যায়? দেখবেন কত মানুষ সরকারি চাকরি করে 30 থেকে 40-50 হাজার টাকা স্যালারি পায়, বউ বাচ্চা নিয়ে হাই হাই কত সুন্দর চলতে পারে। আর যারা ভ্যান চালক, যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন রয়েছে, মসজিদের খতিব রয়েছে, মসজিদের ইমাম রয়েছে, তাদের বেতন হলো 5 থেকে 10 হাজার টাকা। কিন্তু দেখেন একজন মুয়াজ্জিন সাহেবের বেতন যদি 5,000 টাকা হয়, দেখবেন তাদের সংসারের মধ্যে আল্লাহ পাকের কি রহমত রয়েছে। আমার ভাইয়েরা, তাদের সংসার কত সুন্দরভাবে চলে, কথা বলেন ঠিক কিনা? একজন মুয়াজ্জিন সাহেবের বেতন হলো 8 থেকে 10 হাজার টাকা। অনেক মসজিদে 10 হাজার টাকা স্যালারি দেয় না। অনেক মসজিদের মধ্যে মুয়াজ্জিনের স্যালারি হয়েছে, বেতন হয়েছে হাদিয়া হলো 5,000 টাকা। কিন্তু দেখবেন মুয়াজ্জিন সাহেবের ছেলে যদি 2 জন হয়, কন্যা সন্তান যদি 2 জন হয়, কিন্তু আল্লাহ পাকের রহমত সে ঘরের মধ্যে বর্ষিত হয়ে যায়। বলে হুজুর কিভাবে? প্রিয় ভাইরা আমার, আর ওই মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, ওই ঘরের মধ্যে রহমত বরকত কখনো আসবে না। বলে হুজুর কেন? নবী বলেছেন যারা উলামায়ে কেরাম থেকে দূরে চলে যাবে, উলামায়ে কেরামকে ভালোবাসবে না, তাফসীরুল কোরআন মাহফিল ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, ওই মানুষ এমন ভাবে দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাহলে তিনটির মধ্যে একটি হলো, ওই মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করার পরও আল্লাহ পাক তাদের রহমতের রিজিক থেকে আমার আল্লাহ বরকতগুলো উঠে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এখন দুনিয়ার মানুষ কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু টাকা পয়সার মধ্যে বরকত রহমত কিছু নাই। কেন? মানুষ শুধু উলামায়ে কেরাম থেকে দূরে চলে গিয়েছে। আজকে মানুষ পথভ্রষ্ট। কেন? উলামায়ে কেরামকে মুহাব্বত করতে আমরা চিনি না। আমরা হুজুরদের কথা সাত দোকানে বসে বসে আমরা সমালোচনা করি। এই জন্য উলামায়ে কেরামকে ভালোবাসবো না কেন? উলামায়ে কেরামকে মুহাব্বত করব না কেন? আপনারা মনে করেছেন অনেক মসজিদের কমিটি উলামায়ে কেরামকে চাকর মনে করে, গোলাম মনে করে। কথা বলুন ঠিক কিনা? চারু দিচ্ছ না কেন? বেতন এত হাজার টাকা দিতে পারবো, এক মাসের বেতন। অনেক ইমাম সাহেব দেখবেন 3 থেকে 4 মাসের স্যালারিও বাকি, এমন আছে না নাই? আপনাদের সব কিছু চলে, কিন্তু উলামায়ে কেরামের দিকে আসলে আপনাদের ব্যারাম শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে বলুন, উলামায়ে কেরামকে ভালোবাসার দরকার আছে? কথা কই না? আছে তো, আছে তো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তাহলে 1 নাম্বার গজবের বিপদের কথা শুনলাম। আমার নবী, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কাবনিওয়ালা নবী ডাক দিয়ে আমার শুনে নাও। 2 নাম্বার দুনিয়ার মধ্যে বলা হবে, বিপদ হবে। আমার নবী বলে, ওয়া ইউসাল্লিতু আলাইহিম সুলতানান জামালিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা নবী বলে, এমন একটা সময় আসবে উলামায়ে কেরামকে যারা মুহাব্বত করবে না, যারা ভালোবাসবে না, তাফসীরুল কোরআন মাহফিলকে যারা পছন্দ করবে না, 2 নাম্বার গজব হলো, 2 নাম্বার আযাব হলো, ওয়া ইউসাল্লিতু আলাইহিম সুলতান জালিমা। জালেমদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দেবে। হায় হায়, কোন জালেমদের হাতে? এই দুনিয়া রাষ্ট্র তারা পরিচালনা করবে। যারা নামাজ পড়ে না তাদের হাতে ক্ষমতা থাকবে, যারা মদ পান করবে তাদের হাতে ক্ষমতা থাকবে, যারা নারী বাজে করবে, যারা পরকিয়া করবে তাদের কাছে ক্ষমতা থাকবে। আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী শুনে নাও, জালেমরা বিচার করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দেখবেন আমাদের সমাজের মধ্যে নামাজি ব্যক্তির কোনো দাম নাই, যারা রোজা রাখে তাদের কোনো দাম নাই, যারা আল্লাহওয়ালা জিকির করে, আমার নবীকে মুহাব্বত করে, তাদের কোনো দাম নাই। যারা সুদ খায়, তারা মিথ্যা কথা বলে, যারা সিটার বাটপার, এতিমদের হক মেরে মেরে খায়, সমাজের মানুষ তাদেরকে সম্মান করে। আছে না নাই? বলে হুজুর, এই সম্মান কিভাবে করে? মানুষ মদখোরকে সম্মান করে না, মুহাব্বত করে না, ভালোবাসে না। মদখোরকে একটু করে ভয় করে, তাদেরকে ইজ্জত করে। বলে হুজুর কিভাবে? এই মদখোরের বিরুদ্ধে যদি আমি কথা বলি, শরাব পান করে তার মস্তক যখন তারা পাগল পারা হইয়া যাবে, তিনি আমার উপরে আক্রমণ চালাবে। এই জন্য মদখোরকে মানুষ সম্মান করে না, মুহাব্বত করে না, তাদেরকে ভয় পায়, ভয় করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কোন মুসলমান যদি মদখোরকে ভয় করে, তারা মুসলমান হয় না। ইত্তাকিল্লাহ, মুসলমান ভয় করবে কাকে? আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। আমরা যারা মুসলমান, আমরা ভয় করব কাকে? আমরা যারা মুসলমান, আমরা যারা নামাজি, আল্লাহকে ভয় করব, কোন বান্দাকে ভয় করব না, কোন বান্দার পূজা করব না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার পর্দানিসীন মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে শুনেছেন, আপনারা গভীরে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কাজে লাগবে। আমার ভাইয়েরা, তখন নবী বললেন, সুলতানের জালেমা, জালেমদের হাতে ক্ষমতা যাবে। যে জালেমরা নামাজ পড়বে না, বলে হুজুর সমাজের মধ্যে একটা পরকীয়ার সাল্লিশ বসবে, দরবার হবে। আপনি গিয়েছেন একজন মেম্বারের কাছে, এখন মেম্বারের কাছে গেলেন, হুজুর আমি মেম্বারের কাছে গিয়েছিলাম আমার সুন্দর করে সুষ্ঠুভাবে বিচারটা করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, কার কাছে বিচারের জন্য গেলেন? যার কাছে বিচারের জন্য গিয়েছেন তিনি 1 নাম্বার মদখোর সমাজের মধ্যে আছে না নাই? আপনি যে যাবেন বিচার পেলে, এই মেম্বার সাহেব আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করেন, মুহাব্বত করেন, এই বিচারটা সুস্থভাবে করে দেন। এখন কার কাছে যাবেন? ওই প্রবাদ একটা কথা আছে যে রাজা করে কি রাজা করে রাজ্যের বিচার, রাজার গ্রহণ বিচার, এরকম একটা প্রবাদ কথা আছে না? তো আপনি কার কাছে যাবেন? যার কাছে যাবেন তিনি হতে পারে মদখোর। যার কাছে যাবেন, হুজুর এই আমার ছেলেটা বিপদে পড়েছে, আমার ছেলেটা ইয়াবা সেবন করে, আমার ছেলেটা টার জুয়া ইত্যাদি
এটার সাথে সম্পৃক্ত রয়েছে, আপনি গিয়েছেন আরেকজন বিচারকের কাছে, এই তো হইছে সমাজের 1 নম্বর জুয়াখোর। আমার কথা কোন ঠিক না? তো হেদায়েত কোত্থেকে আসবে? নবী হাদিস মুবারকের মধ্যে বলেছেন, আমার নবীর জবানের কথার কোনো পরিবর্তন নাই। নবী যে কথাগুলা নিদর্শন আমাদের কাছে গিয়েছে 1450 বছর আগে, সেই কথাগুলা আমাদের কাছে এখন বাস্তব হয়ে গিয়েছে। আমার কথা কোন ঠিক না? ওই যে নবী বলেছেন সুলতানান জালেমা, জালেমদের হাতে ক্ষমতা যাবে। বলুন আজকে সমাজ নেতৃত্ব কারা দিচ্ছে? যারা জালেম, যারা মিথ্যাবাদী, যারা সুদখোর, যারা বাটফা, যারা সিটার, যাদের কোটি কোটি টাকা অবৈধ টাকা আছে, তাদেরকে মানুষ সম্মান করে, তাদের হাতে ক্ষমতা। বলুন আমার নবী যে কথা বলেছে তা সত্য না মিথ্যা? একটু সবাই বলুন সত্য না মিথ্যা? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এটা কেন গজব? কেন? শুধু উলামায়ে কেরামকে মুহাব্বত না করার কারণে, উলামায়ে কেরাম থেকে মানুষ দূরে চলে যাওয়ার কারণে, কোরআনকে মুহাব্বত না করার কারণে আমরা এই জন্য আমাদের আল্লাহ নালত দুনিয়ার মধ্যে বাস্তবায়ন হচ্ছে। কথা বলুন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অসুবিধা হচ্ছে না তো? আর 15-20 মিনিট কথা বলি, ইনশাআল্লাহ আমি বিদায় আরজ করব। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ানা নবী বনে, এমন একটি সময় যখন আসবে আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ানা নবী বনে, সুলতানান জালেমদের হাতে যখন ক্ষমতা আসবে, আমার নবী বনে শুনে নাও। কি সুন্দর চমৎকার করে নবী বলেন, লা ইউবাজুনা কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সাগীরাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী বলে, হাই গাই, জালেমদের হাতে ক্ষমতা গেলে মুরব্বীদেরকে মানুষ সম্মান করবে না, মুরব্বীদেরকে মানুষ ইজ্জত করবে না। আমার যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে রে, আজকে যারা সমাজের মধ্যে মুরব্বী আছে, ও যুবকরা, আজকে মুরব্বীদেরকে মানুষ সম্মান করতে চায় না, আজকে মুরব্বীদেরকে মানুষ ইজ্জত করতে চায় না। আজ থেকে 10-15 বছর আগে মানুষ যখন আমাদের চাচা বাপ চাচারা যখন দোকানের মধ্যে দেখতাম, লজ্জা দোকানের মধ্যে বসতাম না, বলে হুজুর কেন? হাই গাই, আমার চাচার সামনে যদি আমি টেবিলের মধ্যে বসে যাই, এটা আমার থেকে লজ্জা লাগবে, মানুষ আমাকে খারাপ বলবে। আমরা মুরব্বীদেরকে সম্মান করতাম, ভালোবাসতাম। আজকের যুবকরা হাই গাই মুরব্বীদেরকে সম্মান করে না, ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী জবান মোবারকে কয় আমুসাগিরাকুম, এবং ছোটদেরকে মানুষ ভালোবাসবে না, মুহাব্বত করবে না। কথা বলুন না ঠিক কিনা? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, হায় হায়, আমার নবী কত সুন্দর নবুয়তের জবান দ্বারা এত চমৎকার কথা আমাদের কাছে বলে গিয়েছেন। হাই গায়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করবেন, হেদায়েত আসবে না। এরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাইরাল বক্তা দাওয়াত দিবেন, কোনো কাজ হবে না। আজকে সমাজের মধ্যে কত যুবক মাহফিলের মধ্যে যায়, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মাহফিল থেকে আলোচনা শোনার পরে তিনি আবার তার জুয়ার সাথে সম্পৃক্ত হইয়া যায়। এরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকের মাহফিল সার্থক হবে না। না না, এই কথাগুলা যদি শ্রবণ করে জীবনটাকে পরিবর্তন করতে পারো, আজকের মাহফিল সার্থক হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে যুবক যারা আজকের মাহফিলের মধ্যে আপনারা বসে গেলেন, আপনার সকল জবান খুলে বলেন, মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে কেন সম্মান করবেন না, ইজ্জত করবেন না? আজকে সন্তান বাবাকে তাজিম করতে চায় না, আজকে সন্তান বাবাকে মুহাব্বত করতে চায় না। যুবকরা বিবাহ করলে বোর কথা শুনে অনেক সন্তান বাবার গায়ের মধ্যে হাত তোলে। ওমা কথা কয় না, ঠিক কিনা বলেন না? আজকে বিবাহ করার পরে কত যুবক বোর কথা শুনে মায়ের গায়ের মধ্যে হাত তোলে। আমি বলবো, এমন যুবক সমাজের মধ্যে যারা আছো, এখনো সময় আছে, তাওবা করো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। হুমান আরুকা হুমা জান্নাতুকা, পিতামাতা আমার জন্য জান্নাত, পিতামাতা আমার জন্য জান্নাত। বলুন, সেই মা বাবা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, যুবক ভাইয়েরা যারা বেঁচে আছেন, আপনারা বলুন, আমাদের মা বাবাকে আমরা মুহাব্বত করতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না?
মাকে ভালোবাসবেন, মায়ের কদমে চুমা খাইবেন, মাকে মোহাব্বত করে। মা জীবনে কোনোদিন আপনাকে বলবে না সন্তান উগারিয়া বাজার থেকে আমাকে এক পোলটা বিরিয়ানি এনে দাও, মা কোনোদিন সেটা বলবে না। আপনি ইচ্ছাকৃতভাবে স্বইচ্ছা মাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারবেন? মা, আমি আরিফুল ইসলাম তাকিরের মাকে এখনো আমি কোনোদিন রাজি করতে পারি নাই, মা আপনি কি খাবেন? আমার মা এখনো বলে নাই। একটা মানুষের তো শখ আছে না, আছে না, আছে না? একটা মানুষের প্রতিভা আছে, আমার মা আজ পর্যন্ত কোনোদিনই বলে নাই আমি এটা খাবো ওটা খাবো। আমার নিজের থেকে মাকে কোন জিনিস খাওয়াইলে আমার মা খুশি হবে, আর মা খুশি তো আমার আল্লাহ খুশি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন সেই মা বাবাকে মোহাব্বত করার দরকার আছে না? আর একটু জোরে বলুন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে বিপদ হলো, 2টা বিপদের কথা শুনলাম, 3টা বিপদের কথা শোনার পরে আবার আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিতে চাচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হাই হাই, 3 নম্বর বিপদ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দ্বারা বলেন, ওয়া ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান। যদি পারেন চিল্লা কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দ্বারা কত চমৎকার করে আমার নবী বলেছেন, ওয়া ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান। হায় গায় গায়, এমন একটা সময় আসবে, ওই যে বললাম উলামায়ে কেরামকে যারা মোহাব্বত করবে না, তারা ভালোবাসবে না, কোরআনকে মোহাব্বত করবে না। আমার নবী বলে ওই মানুষগুলা যখন ইন্তেকাল করবে, দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই যখন কবরে যাবে, হায় গায়ে গায়ে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, তুমি এমন করে চাহিরা যাইবা দয়াল আগে জানি না, ওরে আমি রেখে গেলাম সোনার ছবি, আমি রেখে গেলাম সোনার ছবি, আবার আইসা দেখি না আগে জানি না। মুর্শিদের একটি ঢালে 2টি পাখি, কত যে আনন্দে থাকে গো, ওরে এখন তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না আমার জীবনে, দয়াল তুমি এমন করে চেহারা চাহিবা দয়াল আগে জানি না। সকল জবান খুলে বলেন, মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মা কথা কয় না, মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মক্কা মদিনা যাওয়ার জন্য তকদির লাগার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কত বেরাবানি, বললেন বাগদাদে কত বেরাবানি, বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ না? বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, একবারে দিদারে দাও গো তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদ জন্ম কত বেরাবানি, বললেন বাগদাদে কত বেরাবানি, বললেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের
গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী এই তরিকা বর্তি গহলে আহলে বায়াত হবে যে জন নবীজি বলে সুবহানাল্লাহ না এই তরিকায় বর্তি গহলে আহলে বায়াত হবে সে জন নবীজি বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে শেষবারের মতো মোহাব্বতে বলেন না ওলিদের ওলি যিনি জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম সুবহানাল্লাহ তোমার কাঁধে নবীজির কদম সমস্ত লিদের কাঁধে তোমারই কদম ওলিউল্লাহ কাঁধে গাউস দাও গো তোমার নজর খানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের মারহাবা গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে মুর্শিদ আমার মগবাজারে তরিকতের নিশানুনে তাহারো বাড়ি এইখানেতে পাবো আল্লাহ পাবো দয়াল নবীজি এইখানেতে পাবো আল্লাহ পাবো দয়াল নবীজি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে মাশাআল্লাহ শেষ মুহূর্তে ওলিদের ওলি যিনি জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে